এখন পর্যন্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আসছে, কিন্তু আমাদের এই 24 বছর হওয়ার পরও আমাদের যে খ্রিস্টান গির্জার উপরে একটি অনাকাঙ্ক্ষিত বোমা হামলা হয়েছে, কিন্তু তার আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তদন্তের পরিষ্কার ধারণা না থাকায় হয়তো বা এখন এই আসামিগুলো নানান জায়গায় ছড়ানো, পলাতক, দেশের বাইরে কয়েকজন অ্যারেস্ট আছে, যে কারণে মানে কি কারণে যে বিচার ত্বরান্বিত হচ্ছে না সেই বিষয়টা আমি তো আসলে বলতে পারছি না। আমাদের সরকারের কাছে দাবি যে এই বিচার কেন হইতেছে না, আমরা চাই আমরা বিচার হোক। আমার বাবা একটু দেখে যাক, আমার মারও আশা ছিল যে কারা এই কাজ করছে আমরা একটু দেখে আমার মনে একটু শান্তি যেন পাই। আমার মা মারা গেছে, আমার মা অনেক আশা ছিল যে আমার ছেলের আমরা বিচার আমরা দেখতে চাই, কিন্তু আমার মাও চলে গেল, আমার বাবাও চলে যাবে। এই যে 1 সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছে, বিছানায় প্রস্রাব করে, এই ভালো এই মন্দ, কিন্তু আমাদের সাহায্য করার কোনো লোক নাই যে সাহায্য করবে। কিন্তু প্রধানমন্ত্রী বলছে আমি তোমাদের পাশে থাকবো, কিন্তু কেডা জানাবে এই কি অবস্থায় আছে তারা। আমরা আশায় বুক বেঁধে থাকি, হাহাকার করি, কান্দি, কেন আমাদের তো আত্মীয় স্বজন ছেলে মেয়ে যায়, আমাকে তার কিছু নেই। আমরা বিচার ঈশ্বরের কাছে দিচ্ছি আর সরকারের কাছে দিয়েছিলাম। সরকারের দাবি যে এটা আপনারা একটু লক্ষ্য করে ই করেন, শোনেন। আছে অনেকে আছে, ভালো ভালো মানুষ আছে এদিক ওদিক, এই যে আমাকে হিন্দি ই করে কয় কি আপনাকে এইখানের মানুষরাই করছে, আমরা তো আর জানি না, অনেক দূরের মানুষ এইখানের মানুষ করছে, আমরা কি করব, আমরা কি করব। প্রথমত বিচার পাচ্ছি না বা হচ্ছে না, আমার মনে হয় প্রশাসনের চেয়ে বেশি আমাদের নিজেদের ভিতরে থেকে তারা চাচ্ছে না যে বিচার হোক। আর 24 বছর পার হয়ে গেল, বিচার পেলাম না। তবে আমার খুব দাবি সরকারের কাছে বা ইচ্ছা যে আমার ভাগনাও চলে গেল, আমার দাদাবাবু চলে গেল, আমার দিদি যেন এই বিচার যেন দেখে যেতে পারে, এটাই আমার দাবি। আমাদের একদম পাশেই আমাদের গির্জাঘর, আমার বড় ছেলে আমার ভাগ্নে একই সাথে গির্জা গেছে। গির্জা যাওয়ার 15 মিনিটের মধ্যেই একটি বিকট শব্দ হয়েছে, শব্দের মধ্যে গির্জাঘরটা ধুমায়, আসলেই সত্য কথা ধুমায় অনেক সময় একদম গির্জাঘরটা দেখা যাচ্ছিল না। তখন আমরা আস্তে আস্তে জানতে পারলাম যে ওখানে লোক মারা গেছে, সেখানে 10 জন লোক মারা গেছে। আর বড় পরিবারের বিষয় যে 10 জনের ভিতরে 7 জনই তাদের পরিবারে একই সন্তান, আর দ্বিতীয় কোনো সন্তান নেই। আমাদের সিআইডি গোপালগঞ্জ 2001 সালে মামলাটি তদন্তভার গ্রহণ করে এবং 2021 সালে সর্বশেষ মামলা তদন্তকারী অফিসার মুন্সি মোহাম্মদ আসাদুল্লাহ, পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ, সিআইডি গোপালগঞ্জ, মামলাটির তদন্ত শেষে 2টি মামলা হয়েছে। তো 2টি মামলার ভিতরে একটা চার্জশিট দিয়েছে আপনার পেনাল কোর্টের CS নাম্বার 211, তারিখ 1/9/2021 বিজ্ঞ আদালতে দাখিল করছে। আর একটা মামলা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, এটা আপনার CS নাম্বার, অভিযোগপত্র নাম্বার 212, তারিখ 1/9/2021 সালে মামলার চার্জশিট প্রদান করা হয়। বর্তমানে মামলাটি নিম্ন আদালতে মানে আমলি আদালতে আছে। 23 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় 2টি মামলায়। এটা এখনও বিচার কার্য শুরু হয় নাই, এটা আমলি আদালতে এখনও আছে। মামলার আসামিগুলি এখন আদালতের সেই ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্টের পরে এদের দিয়েছে এই কী বলে কুরুকি পরানা দিয়েছে, মালামাল কুরুকের পরে এগুলো মনে হয় এই ওই নিম্ন আদালতের হবে এই বিচার কার্যের জন্য পেপার ফ্লাশিং হবে, পেপার পত্রিকা ফ্ল্যাশ হওয়ার পরে এগুলি আসলে তারপরে বিচার কার্য শুরু হবে।